নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো সেই দোয়া যেটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগের 2 মাস তথা রজব এবং শাবানে খুব বেশি পড়তেন। সেই দুটি মাসের দোয়া আমরা সর্বপ্রথম পড়ে নেই, এরপরে আমরা পরবর্তী কথাগুলো বলবো ইনশাআল্লাহ। বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সম্মানিত উপস্থিতি, এই দোয়া এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগের 2 মাস তথা রজব এবং শাবান মাসে খুব বেশি পড়তেন। অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদেরকে বারাকাত দান করুন, আমাদেরকে বারাকাত দান করুন, ফি রজব ওয়া শাবান, ফি রজব, রজব এবং শাবান মাসে। হে আল্লাহ, আমাদেরকে বারাকাত দান করুন রজব এবং শাবান মাসে। ওয়া বাল্লিগনা রমাদান, এবং বারাকাতের সঙ্গে আমাদেরকে পৌঁছিয়ে দিন রমজান পর্যন্ত। আল্লাহ তাআলার কাছে নবীজি খুব বেশি দোয়া করতেন যে রজব এবং শাবান এই 2 মাসে আমাদেরকে আল্লাহ বারাকাত দিন, আমাদের বরকত দান করুন, এবং আমাদের হায়াতকে আল্লাহ আপনি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতেন, দোয়া করার কি উদ্দেশ্য, কেন দোয়া করতেন? একটা জিনিস বুঝতে হবে, খুব ভালো করে ক্লিয়ারলি বুঝবেন। মানুষের যে তাকদীর আছে, তাকদীর, ভাগ্যলিপি, এটা 2 ধরনের হয়ে থাকে। বলুন তো কয় ধরনের? 2 ধরনের। একটাকে বলা হয় মুবরাম, একটাকে বলা হয় মুআল্লাক। অনেকে আমরা বলি না যে অনেক কিছু তো তকদীর কি আমার ইচ্ছার উপরে তো নির্ভর করে। এক জায়গায় গেলাম, আমাকে খেতে দিল, আমি খেলাম না। মানুষ বলে রিজিকে আছে তাই খাইছে, আমি খেলাম না, তাহলে আমার রিজিকে নেই, তাহলে তো এটা আমার ইচ্ছার উপরে নির্ভরশীল। হ্যাঁ, খেতে দিল, খেলাম না, আবার কোথাও থেকে গিয়ে জোর করে খেলাম, এটা তো আমার ইচ্ছার উপরে নির্ভরশীল। বুঝতে হবে মানুষের তাকদীর 2 ধরনের। একটা হচ্ছে মুবরাম, যেটা একেবারে নির্ধারিত, এটার কোনো পরিবর্তন হবে না। এটার কি হবে না? এটাকে বলা হয় মুবরাম। আমার জন্ম কবে হয়েছে, কবে হবে, আল্লাহ তাআলা লাউহে মাহফুজের মধ্যে লিখে রেখেছেন, এটা কোনো পরিবর্তন নাই। আমার মৃত্যু কবে হবে, কোথায় হবে, কিভাবে হবে, কত বছর বয়সে হবে, আমি রুগ্ন অবস্থায় বেডে পড়ে থেকে আমার ইন্তেকাল হবে, না সুস্থ অবস্থায় চলাফেরা করতে করতে হঠাৎ করে আমার ইন্তেকাল হবে, কি অবস্থায় আমার মৃত্যু হবে, এটা জানেন কে? লিখে রেখেছেন কে? এটাকে বলা হয় মুবরাম, এটার কোনো পরিবর্তন নেই। আমার বিয়ে কার সঙ্গে হবে উনি নির্ধারণ করে রেখেছেন, পরিবর্তন নেই। আর কোথাও গিয়ে আমার সামনে খাবার আসলো, আমি খেলাম, অথবা আমি খেলাম না, আমার ইচ্ছাধীন, এটাকে বলে হয় মুআল্লাক। মুআল্লাক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ঝুলন্ত। এটা ঝুলন্ত। আপনি যদি এটা নিজের করে নেন, নিজে সম্পাদন করেন, আপনার তাকদীরের সঙ্গে এটা লিপিবদ্ধ হয়ে যাবে, আর আপনি যদি না করেন হবে না। তো এই দোয়া এমন একটা জিনিস, এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, আদ-দুআউ মুখুল ইবাদাহ। মুখুল মানে মগজ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আর এক হাদিসের মধ্যে আসছে যে লা ইউবাদদিলুল্লাহুল কদরা ইল্লা বিদ-দুআ, যে আল্লাহ রাব্বুল আলামিন যে তাকদীরে যা লিখে রেখেছেন, অর্থাৎ যেটা ঝুলন্ত, এটা কখনোই পরিবর্তন হয় না, কেবলমাত্র দোয়ার মাধ্যমেই কি হয়? পরিবর্তন হয়। আচ্ছা বলুন তো, এই যে আমরা আজকে যে দোয়া পড়লাম, এখনো করলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রজব আর শাবানে আপনি বারাকাত দান করুন, এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত আপনি দীর্ঘায়িত করুন, পৌঁছে দিন আমাদেরকে। আচ্ছা, এই যে আমরা এখন যে দোয়াটা করলাম, এটা কি রজবে করছি নাকি শাবানে? আজকে শাবানের কয় তারিখ? 4 তারিখ। আজকে শাবানের 4 তারিখ, 4 শাবান আজকে। তাহলে আমরা রজব আর শাবান
রজব আর শাবানে বরকত চাচ্ছি এমন একটা সময়ে যখন রজব নাই। রজব চলে গেছে না? রজব চলে গেছে, শাবানের মধ্যে আমরা আছি। আমরা শাবানের দিনগুলো মানে আমাদের উপর দিয়ে যাচ্ছে, কালাতিপাত করছি আমরা। তাহলে আমরা যে দোয়া করছি আল্লাহ রজব আর শাবান আমাদের বারাকাত দেন। এই হাদিসের মধ্যে, এই দোয়া সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে হাদিস বিশারদগণ এগুলো ব্যাখ্যা করেছেন যে এই যে আমরা দোয়া করলাম, এই শাবানের মধ্যে দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়ার মাধ্যমে আমাদের হায়াতকে এমন সম্ভাবনা আছে আগামী রজব পর্যন্ত আবার বৃদ্ধি করে দেবে। কারণ রজব তো চলে গেছে, আবার রজব সামনে আছে। তাহলে রমজানের পর আবার রজব আমরা পাচ্ছি। এই জন্য দোয়ার মধ্যে একটা ফায়দা হচ্ছে, একটা উপকারিতা হচ্ছে, দোয়ার মাধ্যমে মানুষের হায়াত বৃদ্ধি পায়। দোয়ার মাধ্যমে কি হয়? হায়াত বৃদ্ধি পায়। দোয়ার মাধ্যমে মানুষের কি বলে আপনার এই বারাকাত লাভ হয় এবং আল্লাহ তাআলার কাছে প্রাপ্তি বৃদ্ধি পায়। বলুন না সুবহানাল্লাহ। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার লিখনি, যেটা ঝুলন্ত লিখনি, এটা আল্লাহ পরিবর্তন করে দেয়। এই জন্য দোয়ার ইহতিমাম করা উচিত। ছোট ছোট দোয়াগুলো নবীজি শিক্ষা দিয়েছেন, যেগুলো এই দোয়াগুলো আমাদের শিক্ষা নেওয়া উচিত। এই যে দোয়াটা আমরা পড়লাম, আমাদের মধ্যে অনেক মানুষ এখন আমরা জানি না। কি বলেন? জানি? আমরা এটা শিখে নিতে পারি না? চেষ্টা করলেই পারি, কিন্তু আমরা চেষ্টা এভাবে করি না। দুনিয়ার লাভ এর প্রতি আমাদের যেভাবে দৃষ্টি আছে, আখিরাতের লাভের প্রতি আমরা ওভাবে দৃষ্টি রাখি না। কারণ ওটা তো বাকি, আখিরাতে যেটা পাওয়া যাবে ওটা তো বাকি, আর দুনিয়ায় যেটা আমরা পাচ্ছি নগদ। এই যে দোয়াটা আমরা সবাই মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। আমরা সবাই চেষ্টা করব যাতে করে দোয়াটা আমরা মুখস্থ করে নিতে পারি। সব কিছু নগদ পেতে হয় না, কিছু জিনিস বাকিও রেখে দিতে হয়, বাকিও কিছু জিনিস রেখে দিতে হয়। আমরা নগদের বেশি পাগল। যদি বলা হয় আগামীকাল উপজেলা অফিসের সামনে ম্যাজিস্ট্রেট বা টিওনো, উনি প্রত্যেককে বিকেল 3টার সময় 3000 করে টাকা দিবেন, যে যাবে তাকেই দিবেন, বলুন তো ওইটা কি মিস হবে? মিস হবে? যত কাজ থাক চেষ্টা করবে প্রথমে যায় দাঁড়ানো। কিন্তু এই যে দোয়াতে অনেক অনেক লাভ, দোয়াতে হায়াত বৃদ্ধি পায়, বিপদ মুসিবত কেটে যায়, তকদির আল্লাহ পরিবর্তন করে দেয়, খারাপটা দূর করে ভালোটা সেখানে দিয়ে দেন। এই যে এগুলো শুনছি, তারপরেও এই দোয়া নবীজি বারবার বলেছেন, আমরা এটা শেখার জন্য চেষ্টা করব। চেষ্টা অতটা থাকবে না ওইটা পাওয়ার জন্য, ওই 3000 পাওয়ার জন্য যেভাবে আমাদের আগ্রহ উদ্দীপনা থাকবে, এভাবে এই চেষ্টা আমাদের থাকবে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, তো আমরা আখিরাতের বিষয়গুলোকে আমাদের প্রাধান্য দিতে হবে। আখিরাতের বিষয়গুলো আমাদের মুখ্য উদ্দেশ্য বানাইতে হবে। আখিরাতকে আমাদের সামনে রেখে দিতে হবে। আমাদের হায়াত তো মাত্র কয়েকদিন, এই আছি এই নাই। যখন আমাদের মৃত্যুর ডাক এসে যাবে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন ডাক এসে যাবে তখন আমরা কেউ, আমাদের ডাক আসার পর আমাদের সময় একটু আগেও যাবে না, একটু পিছেও যাবে না, নির্ধারিত সময়ে আমাদেরকে চলে যেতে হবে। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ তাআলা বলছে, বান্দা অতি শীঘ্রই, খুব দ্রুত আমার সঙ্গে তোমার মোলাকাত হয়ে যাবে, খুব সাক্ষাৎ হয়ে যাবে। তোমাকে আমি ছাড় দিয়ে রেখেছি, দুনিয়ার জীবনে তোমাকে রাখছি। এই দুনিয়ার জীবনটা পেয়েই তুমি অনেক কিছু মনে করো না, তুমি কিন্তু ধীরে ধীরে কবরের দিকে অগ্রসর হচ্ছ। এই জন্য কবি বলছেন, কদম সুয়ে মরকাদ নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মরকাদ নজর সুয়ে দুনিয়া, কহা যা রহা হো किधर देख रहा हो, कहाँ जा रहा हो, किधर देख रहा हो। কদম মানে পা, পা যাচ্ছে তোমার বরকাত কবরের দিকে, নজর সুয়ে দুনিয়া, আর তোমার দৃষ্টিটা হচ্ছে দুনিয়ার দিকে। তোমার পা এগোচ্ছে কবরের দিকে, আর তোমার নজরটা, তোমার দৃষ্টিটা নিবন্ধিত হয়ে আছে দুনিয়ার দিকে।
কাহা যা রাহা হো, কিধার দেখ রাহা হো। কবি সুন্দর করে বলছেন, কোন দিকে যাচ্ছ তুমি, তুমি কোন দিকে যাচ্ছ, চলছো কোন দিকে, আর তোমার দৃষ্টিটা কোন দিকে। একটা মানুষ যদি সামনের দিকে অগ্রসর হতে থাকে, চলতে থাকে, আর আরেক দিকে যদি দেখতে থাকে, তাহলে অবশ্যই লোকটা পড়ে যাবে, পদস্খলন ঘটবে, সে পড়ে যাবে, সে গন্তব্যে পৌঁছতে পারবে না। বিধায় আমাদের গন্তব্য তো সামনের দিকে, আমরা সামনের দিকে না তাকায়া এদিক ওদিক দেখতেছি, আমরা আখিরাতের দিকে না তাকায়া আখিরাতের দিকে আমরা অগ্রসর না হয়ে আমরা শুধু দুনিয়া নিয়েই মহাব্যস্ততার মধ্যে পড়ে আছি।